সাঁওতালি ভাষা ভারতের সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত হয়েছিল 2003 সালের 22শে ডিসেম্বর। দেশজুড়ে এই দিনটি পালিত হয় ভাষা বিজয় দিবস হিসাবে। রবিবার রায়গঞ্জের সেই অনুষ্ঠান মুখরিত ছিল নাচ গানে, আনন্দ উৎসবে। আদিবাসী সমাজের আবেগের দিন আজকের এই দিনটা, আদিবাসী সমাজের গর্বের দিন আজকের এই দিনটা, আদিবাসী সমাজের অহংকারের দিন। 22শে ডিসেম্বর 2003 হয় ভারতের সংবিধানের 92তম সংশোধনী। সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত হয় সাঁওতালি ভাষা। একই সঙ্গে স্বীকৃতি পায় বোড়ো, ডোগরি, মৈথিলি ভাষাও। সারা পৃথিবীর সাঁওতালি ভাষী মানুষের কাছে 22শে ডিসেম্বর আনন্দের ও স্মরণীয় দিন। সাঁওতালি মানুষজনের কাছে ভাষা বিজয় দিবস। অনেক লড়াই আন্দোলনের পথ ধরে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত হয়েছে সাঁওতালি ভাষা। তা শুধু ভাষা দিবস না, ভাষা বিজয় দিবস। যেখানে যেখানে আছে সাঁওতালি মানুষজনের বাস, সেখানে সেখানে রবিবার পালিত হয়েছে ভাষা দিবস। তবে এই আনন্দের দিন একটা অন্য মাত্রা পেয়েছে রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জের বোগ্রামের পণ্ডিত রঘুনাথ পল্লীতে অনুষ্ঠান চলে দিনভর। গোটা দিনটাই মুখর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে। সাঁওতালি ভাষা বিজয় দিবসে রায়গঞ্জের গোটা অনুষ্ঠানে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অনুষ্ঠান স্থলে জমায়েত হয়েছিলেন বহু মানুষ। আনন্দের দিনে তারা মেতে উঠেছিলেন নাচে গানে। অনুষ্ঠান মঞ্চ থেকে শুনলেন পশ্চিমবঙ্গের সাঁওতালি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা। আপনাদের এই আদিবাসী অলচিকি ভাষাও পশ্চিমবঙ্গের অন্যতম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা সরকারি ভাষার স্বীকৃতি পেয়েছে। 2021 সালে 9 আগস্ট ঐতিহাসিক দিনে আমরা ট্রাইব টিভির উদ্বোধন করলাম। পশ্চিমবঙ্গের যতগুলো স্যাটেলাইট টিভি চ্যানেল আছে সবগুলাই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশে আছে, কলকাতায় অবস্থিত আছে। একমাত্র ট্রাইব টিভি স্যাটেলাইট টিভি চ্যানেল আছে যার ব্রডকাস্টিং রায়গঞ্জ থেকে হয়। এটা শুধু উত্তর দিনাজপুর নয়, কলকাতা বাদ দিয়ে রেস্ট অফ পশ্চিমবঙ্গের এটা কিন্তু গর্ব। আদিবাসী সংস্কৃতিকে শুধু ছড়িয়ে দেওয়াই নয়, আদিবাসী সমাজকে উত্তরণের জন্য বিশেষ ভূমিকা আছে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। বিধায়ক হিসেবে তিনি 1 বছরের জন্য দত্তক নিয়েছিলেন একটি আদিবাসী গ্রাম। করোনাকালেও গরিব অসহায় আদিবাসী মানুষজনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন বিধায়ক। আমি আপনাদের আদিবাসী সমাজ এর ভারত জগৎ মাঝি পরগনা মহল আদিবাসী সমন্বয় সমিতি উনাদেরকে নিয়ে একটা মুহিম চালিয়েছিলাম, নো ভাষণ কেবল রাসন। আমি উত্তর দিনাজপুর তথা বালুরঘাটের 8টি ব্লক তথা মালদার বিভিন্ন অঞ্চলে যেখানে আদিবাসী প্রবলিত এলাকা, সেখানে আমরা বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ সবকিছু আমরা ওই কোভিডের মহামারীতে করেছিলাম। রবিবার ভাষা বিজয় দিবসের মঞ্চ থেকে আদিবাসী সমাজকে আরও এগিয়ে যাওয়ার বার্তা জানান বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রবিবারে দিনভরের অনুষ্ঠান জানান দিয়েছে আরও এগিয়ে যেতে চায় আদিবাসী সমাজ। রায়গঞ্জ থেকে সীমান্ত টুটুর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।